বন্ধুরা, এই যে দেখো, দেখতে পাচ্ছ এই যে দুটো বেল। তো এই বেল কিন্তু এখন বাচ্চারা দেখলেই ভয় পায়, খেতেই চায় না। এই বেলেরই ভিতরেই কিন্তু লুকিয়ে আছে নানান প্রকারের উপকারিতা। তো আজকে আমি এই বেল দিয়ে এমন কিছু একটা বানাবো যাতে বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। তা আসো চলো দেখো যে আমি জিনিসটা কি বানাই। তো এই বেল দুটো প্রথমে আমি ভেঙে নিচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, বেল কিন্তু গাছ থেকে পড়ে কিন্তু ফেটে গেছে। একটু তো বড় বেল যেহেতু ফেটে গেছে, তো এই ফাটাতে কিন্তু আমি ছাড়াতে পারবো না, আর একটু ফাটিয়ে নেব যাতে ছাড়াতে আমার সুবিধা হয়। তা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আমি বেল ফাটিয়ে নিচ্ছি। এই যে দেখো, ফাটাতে গেলাম কিন্তু এই যে আগে থেকে ফেটেছিল সেটা কিন্তু খণ্ড বেরিয়ে গেল। আর দেখো বেলটা কত সুন্দর বন্ধুরা, পুরা শ্বাস কিন্তু ভিতরে। তো আমি যে এই জিনিসটা বানাবো তা কিন্তু এই শাঁসালা বেল দিয়েই কিন্তু খুবই ভালো হবে। তা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এই যে দেখো, দুটো বেল কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। তো এই বেলের কিন্তু কিছুই ফেলা যাবে না, সবই কিন্তু আমার কামে লাগবে। তো এই যে এখন একটা বড় চামচ নিয়েছি, আর এই যে এখানে দেখো গামলা নিয়েছি। তো এখন এই বেলের যে শ্বাসটা আছে এটা আমি বের করে নেব। এই দেখো, অনেক সহজেই কিন্তু শ্বাসটা বেরিয়ে যাচ্ছে, আর কত সুন্দর এই শ্বাসটা দেখো। তো এইভাবে আমি সবটুকু শ্বাস বের করে নেব। এই যে দেখো, দুইটা বেলেরই আমি শ্বাস বের করে নিয়েছি। এই যে দেখো কতটা শ্বাস হয়ে গেছে। তো কিছুই কিন্তু আমার ফেলা যায় না। এই যে যে বিচিগুলি আছে না, এতে কিন্তু দেখো আঠা নাই, আর এই বেলটা কিন্তু এতই সুন্দর। তো এখন আমি এটা এরকমভাবে চটকে নেবো যাতে শ্বাসটা ভালো করে বেরিয়ে আসে। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো, চটকানোর পরে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এই যে দেখো, পুরা কিন্তু গুলে নিয়েছি। এই যে, তো এখন বাদ বাকি যেটা আছে অল্প একটু জল দিয়ে আবার একটু জলটা মিশিয়ে নেব, তারপরে কিন্তু সেঁকে নেব। এই যে দেখো, জলটা আমি মিশিয়ে নিয়েছি, ঠিক এইরকম হয়েছে। তো এবার আমি এই চালনিতে দিয়ে এই যে শ্বাসটা আছে, গোলাটা আর কি, সেটা আমি বের করে নেব। আর আমি যে রেসিপিটা বানাবো আর জল দিলে কিন্তু ভালো হবে না, যেহেতু আমি যাতে এই ছাঁকনি দিয়ে গোলাটা পরে সেটুকুই আমি জল দিয়েছি। ছাড়। এই যে দেখো, এইভাবে ঘষে ঘষে কিন্তু গোলা বের করে নিতে হবে, পুরা পাকা তালের মতো। তা তোমরা সাথে থাকো, আমি গোলাটা বের করে নিই। এই যে দেখো, ছেঁকে নিয়েছি, গোলা কিন্তু সব বেরিয়ে গেছে। আর এই যে দেখো আঁশটা, এটা কিন্তু আমার কামে লাগবে না, এটা কিন্তু আমি ফেলে দেবো। আর যে শ্বাসটা আমি বের করেছি সেটা আমি তোমার দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই যে দেখো, পুরা তালের মতো গোলা বেরিয়েছে। তো এই গোলাটাই আমার কামে লাগবে। আর আজকের আমি যে রেসিপিটা বন্ধুরা বানাচ্ছি, তা এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এটা বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু ভালো লাগবে। এই যে দেখো, তারপরে নিয়েছি নারকেল। তো এবার নারকেলটা ভাঙবো। নারকেল কিন্তু পুরা পাকা, আর এরকম পাকা ঝুনা নারকেলই ভালো হবে। এই যে দেখো নারকেলটা। তো এই নারকেলটা এবার আমি কুড়িয়ে নেব। এই যে দেখো, নারকেল কোরানো হয়ে গেছে, আর একটা নারকেলই কিন্তু বেশ ভালোই হয়েছে। আমার কিন্তু ভালোভাবে কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে। আর এই যে দেখো, সেই বেলের গোলা, এবার আমি এই বেলের গোলার ভিতরে দিয়ে দেবো নারকেল কোড়া। আর সব নারকেল আমি দেবো না, এইটুকু নারকেল আমি রেখে দেবো, পরে আমার এটা লাগবে। তো নারকেল সাইডে রেখে দিলাম। এবার দিয়ে দেবো দুধ। একটু মিশিয়ে নেব। এই যে ভালোভাবে মিশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিনি।
চিনি আমি এই বড় চামচের 3 চামচ দিয়ে দিলাম। তা আবার মিশিয়ে নেব। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু জল বেরিয়ে আসবে। তো আর আমার জল দেওয়া লাগবে না, দুধ দিয়েছি আর চিনিতে যে জলটা বেরোবে তাতেই আমার কিন্তু হয়ে যাবে। এই চিনিটা যত সময় না গলে যাচ্ছে তত সময় কিন্তু আমার এরকম করে ঘুরতে হবে। এই যে দেখো গোলানো হয়ে গেছে, চিনিটা কিন্তু ভালোভাবে বেলের সাথে মিশে গেছে। এই যে দেখো চিনিটা দেওয়ার পরে কিন্তু এই যে এরকম পাতলা হয়েছে, আর পাতলা লাগবে না, এতেই আমার হয়ে যাবে। আর তোমরা তো দেখেছো এতে কিন্তু আমি জল দিই নাই, দুধ দিয়ে দিয়েছি। তা তোমরা চাইলে জল দিতে পারো, কোনো অসুবিধা নাই, তবে দুধ দিয়ে করলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। তো গোলানো আমার হয়ে গেল, এবার বানানো পারো। এই যে দেখো তোমরা এবার দেখেই বুঝতে পারছো যেটা দিয়ে আমি কি বানাবো। তো আমি এই যে 4 কাপ সাজিয়ে নিয়েছি ট্রেতে করে, এবার আমি এক এক করে দিয়ে দেবো। তা বন্ধুরা আজকেরা কিন্তু আমি এই যে ভিডিওটা যে বানাচ্ছি, তো আমি কিন্তু আজকেরা রাত্রে বানাচ্ছি, কেননা এটা কালকে হবে। আজকেরা ভিডিও শুরু করছি, শেষ হবে কিন্তু কালকে। তো এটা তো ফ্রিজে রাখতে হবে, তোমরাও জানো ফ্রিজে না রাখলে কিন্তু আইসক্রিম হবে না। তো আমি সেজন্য রাত্রে বানাচ্ছি, সারা রাত যাবে, ফ্রিজে থাকবে, তারপরে আবার কিন্তু তোমাদের আমি সকালে দেখাবো এটা যে আইসক্রিমটা কেমন হয়েছে। আর বন্ধুরা তোমরা ভাবতে পারো যে এই বড় বেল দিয়েই কিন্তু এই আইসক্রিম বানানো যায়, না, এটা কিন্তু সব বেল দিয়েই হয়। তবে বড় বেল দিয়ে বানালে কি হয়, খাটনিটা কম হয়, অল্প বেলে অনেক স্বাদ বেরিয়ে আসে। তো সেই জন্যই, আর আমার ঘরে বড় বেল ছিল, সেটা দিয়ে আমি বানিয়ে নিলাম। তোমরা চাইলে ছোটো বেল দিয়ে করতে পারো, কোনোই অসুবিধা নাই, খেতে কিন্তু দুটোটাই ভালো লাগবে। তো এইভাবে এখন আমি ভর্তি করে দিয়ে দেবো সব 4 কাপগুলি। এই যে দেখো আমি এই যে এখানে 15টা গ্লাস নিয়েছি, আর আমার ঘরে গ্লাস ছিল না, তো এখন দেখো 2টা জলের গ্লাসে কিন্তু আমি দিয়ে দিয়েছি, আরও গোলাটা বেশি ছিল তাই এতে দিয়ে দিচ্ছি। আর এই যে নারকেল কোড়াটা ছিল বন্ধুরা, এইবার আমি আরেকটু যাতে আইসক্রিমটা ভালো দেখা যায় আর খেতেও দারুণ স্বাদের হয়, তার জন্য আমি এই নারকেল কোড়াটা আর একটু উপর থেকে কিন্তু ছড়িয়ে দেবো। তো তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। দেখো নারকেল কিন্তু আমার উপর থেকে সাজিয়ে দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দেবো আইসক্রিমের কাঠি। সবটা এক একটা করে কাঠিয়ে বসিয়ে দেবো। তো দেখো সব কাঠি আমার দেওয়া হয়ে গেল, আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এবার চলো ফ্রিজে রেখে দিই, তারপরে দেখা হচ্ছে আবার কালকে সকালে বন্ধুরা। এই যে রেখে দিলাম, আর ভোল্টেজটা একটু বাড়িয়ে দেবো, তা না হলে ফটাফট হবে না। ব্যাস, তো ফ্রিজ আটকে দিলাম বন্ধুরা। দেখা হচ্ছে আবার কালকে সকালে, তোমাদের সাথে দেখাবো যে বেলের আইসক্রিম কেমন হয়েছে বন্ধুরা। তা তোমরাও কিন্তু খেতে চলে এসো। তা বন্ধুরা চলে এলাম তারপর দিন সকালে, এবার ফ্রিজ খুলে দেখি যে আইসক্রিম কেমন হলো। এই যে দেখো বন্ধুরা পুরাপুরি কিন্তু বসে গেছে আইসক্রিমটা। তো আমি বের করে নিয়ে এসে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, তোমরা একবার দেখো। তা আমি এই যে গ্লাসটা কেটে তোমাদের দেখাচ্ছি বের করে, যে কত সুন্দর হয়েছে। আর এটা না যেমন দেখতে, খেতেও কিন্তু তেমনই সুন্দর। তা তোমরাও কিন্তু এইভাবে একবার হলেও ঘরে এই বেলের আইসক্রিম খেয়ে দেখো। এই যে দেখো গ্লাসটা ছিঁড়ে ফেলেছি, এই যে দেখো সুন্দর হয়েছে কিনা তোমরাই বলো বন্ধুরা। এটা তো তোমরা দেখছো যে সুন্দর দেখাচ্ছে, কিন্তু তোমরা তো না খেলে বুঝতে পারবে না যে টেস্ট কেমন। তা তোমরাও কিন্তু ঘরে করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্ট। তা বন্ধুরা আমার এই বেলের আইসক্রিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। তা দেখা হচ্ছে আবার পরবর্তী এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। আর তোমরা কিন্তু এই বেলের সিজনে বেল থাকতে থাকতে কিন্তু এইভাবে তোমরা বেলের আইসক্রিম বানিয়ে খেয়ে নিও।
তো এখন আর বেশি কথা বলবো না বন্ধুরা, এই আইসক্রিমটা গলে যাবে, তো সবাইকে খেতে দিয়ে দিই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।